রাজধানীর সিটি কলেজে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ৪ নভেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নিয়ামুল হক যমুনা টেলিভিশনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো ঝামেলা এড়াতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবে প্রতিষ্ঠান। ৫ আগস্টে সরকার পতনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসেন অধ্যাপক কাজী নিয়ামুল হক। গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ ৭ দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ৪ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিটি কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নিয়ামুল হক বলেছেন, শিক্ষার্থীদের সাথে সুরাহা হয়ে গেছে। ১৯ নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে একাডেমিক কার্যক্রম। অত্যন্ত শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। তার অনুতপ্ত, তারা ক্ষমা প্রার্থী। আমার পক্ষ থেকে ক্ষমা করেছি, আমার কলিগদেরও বলেছি আপনারা ক্ষমা করে দেবেন যতটুকু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কারণ ওরা আমাদের সন্তানদের আমরা আবার বুকে তুলে নিয়েছি। মঙ্গলবার থেকে পূর্ণোদ্যমে ক্লাস চলবে এবং আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্লাসে ফিরে আসবে দ্রুত, এবং সকল নিয়ম শৃঙ্খলার প্রতি আনুগত্য প্রকাশ করে তারা আবার মানসম্মত শিক্ষায় মনোনিবেশ করবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ সিটি কলেজে এগিয়ে যাবে এবং এই সামান্য যে দুঃসহ স্মৃতি এটা আমরা ভুলে গেছি এবং এটা আমরা মনে রাখবো না। সামনে সাফল্য এগুলো তারা দূর করে দেবে ইনশাআল্লাহ। ১৯ তারিখ মঙ্গলবার থেকে আমরা ফেজ বাই ফেজ চালু করতেছি। আমাদের তো স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এই জন্য প্রথম দিন আমরা ফার্স্ট ইয়ার চালু করেছি ১৯ তারিখ, ২০ তারিখে সেকেন্ড ইয়ার, আর ২১ তারিখ থেকে ফার্স্ট ইয়ার 11 ক্লাস 12 ক্লাস অনার্স মাস্টার সব একসঙ্গে চালু হয়ে যাচ্ছে। এই যে ১৯ তারিখ মঙ্গলবার থেকে, আজকে ১৭, কালকে একদিন আছে মাঝখানে, মঙ্গলবার থেকে চালু হয়ে যাচ্ছে। বন্ধ ছিল বা ২ সপ্তাহ ১২ দিন। মেকআপের ব্যবস্থা নিচ্ছি আমরা আরও বেশি করে ক্লাস নিয়ে। 12 ক্লাসের তো সময়টা যেহেতু সরকার দেরি করে পরীক্ষা নেবে, আমাদের ক্লাস আরও ১ মাস বাড়িয়ে দিয়েছি এবং আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েই ওদেরকে ফাইনাল টেস্ট পরীক্ষায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রায় ৩৭০০ স্টুডেন্ট। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হবে। আস্তে আস্তে পেরেছি, ওদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ওদের সাথে কথা হয়েছে যে প্রতি মাসে আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রশাসন সহ ওদের সাথে আমরা প্রতি মাসে একবার মত বিনিময় করব। ওদের কী সুযোগ সুবিধা, কী চাওয়া পাওয়া, দাবি দেওয়া নিয়ে কথা হবে। প্রতি মাসে একবার আমরা ওদের সাথে বলবো। আমাদের স্টুডেন্ট কাউন্সিল আছে, ওই কাউন্সিলটাকে একটু বড় করে দিয়ে ওর ভিতরে আরও কিছু স্টুডেন্ট ইনক্লুড করে দিয়ে যারা লিডারশিপ পর্যায়ে আছে নিয়ে আমরা প্রতি মাসে মত বিনিময় করবো। আমাদের ছেলেমেয়েরা ভালো অনুগত। ৫ই আগস্ট জুলাই বিপ্লবে, জুলাই বিপ্লবে আমি নিজে আহত ছিলাম। এই ধানমন্ডি ২ নম্বর ৩ নম্বর আমার ককটেল লেগেছিল হাতে পায়ে। আমার অসংখ্য প্রায় ২০০ অধিক ছেলে আহত, নিহত সিটি কলেজ থেকে কেউ নাই, ২০০ অধিক ছিলাম। আমরা একটা তালিকা করতেছি, চলছে তালিকা অনগোয়িং, এবং কিছু আহতদেরকে আমরা সাহায্য করেছি আর্থিক কলেজ থেকে, যারা সিরিয়াসলি ইনজুর্ড তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আমি সামনে আরও সাহায্য করবো, এই প্রজেক্ট আমাদের আছে। আমি ৭ই আগস্ট ৫ই আগস্ট পরিবর্তনের প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব। এখানে যে গভর্নিং বোর্ডে যারা আছে এখানে কারা এসেছে, বোর্ড থেকে দিয়েছে? এখন বোর্ড থেকে না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাননীয় ভিসি মনোনয়ন দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, পেশাবর্ণ শিক্ষাবিদ এবং এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এ বি ওবায়দুল ইসলাম, উনি আমাদের জিপি চেয়ারম্যান। ১৯৫৭ সালে সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ইন্টারমিডিয়েট, স্নাতক ও মাস্টার্সে শিক্ষার্থীরা পড়ালেখা করে এখানে। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী দেশের ৪র্থ স্থানে ছিল কলেজটি। চলতি শিক্ষাবর্ষে ৩৭০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।